আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। আমি চেষ্টা করেছি রেসিপিটা সহজভাবে দেখাতে। এখানে আমি ধুন্দুল এবং বাইগা মাছ দিয়ে একটি তরকারি রান্না করেছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো চলুন শুরু করি। তো ১ম এ আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কড়াইতে দিয়ে দিলাম। আর আমি সবসময় কাজ যখন করি তখন পেঁয়াজ, রসুন, আদা মানে যা লাগবে তরকারিতে, কাঁচামরিচ এগুলো আমি আগে থেকেই সব সুন্দর করে কেটে রেখে দিই বেশি করে। যাতে রান্না করতে আমার সুবিধা হয়। তো এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আ সাথে হচ্ছে আপনার হলুদের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে সাথে তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। পরিমাণ মতো তেল দিব। আ এগুলো আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি আমার আ তরকারি যতটুকু রান্না করব সেই অনুযায়ী আমি এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। সুন্দর করে মেখে নিব। মেখে নিলে পরে এটা হচ্ছে একটা যে সুন্দর একটা ফ্লেভার সেটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আর এর মধ্যে আমি ধুন্দুল এবং আ অল্প বলতে গেলে ২ টা থেকে ৩ টা আলু দিয়েছি। তো এগুলো আমি সুন্দর করে একসাথে মেখে নিব। আম একটু একটা বিষয় মনে রাখবেন যেটা হচ্ছে যে, এই যে হাতে যে মাখবেন এই মাখাটা যেন সুন্দর হয়। যত সুন্দর করে মেখে দিবেন তরকারির স্বাদটা আরো সুন্দর হবে। এই তো এখন আমি মাছটা দিয়ে দিব। আ বাইজা মাছ। এই মাছটা আসলে আমার আব্বার খুব পছন্দের মাছ। আমরা যখন ছোটবেলায় দেখতাম আমার আব্বু এই মাছটা অনেক মানে কিনে নিয়ে আসতো। এই মাছটার দাম মোটামুটি ভালোই। আর দেখতে গেলে মানে খাইতেও অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। তো আমি এটাকে আলতোভাবে মেখে নিয়ে হালকাভাবে মানে যেহেতু ধুন্দুলের তরকারি এটাতে অল্পতেই পানি উঠে যায়। তো সেই অনুযায়ী আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রান্না করতে বসিয়ে দিয়ে দিব। তো মাখানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেব। তো হতে থাক। এই তো দেখতে পাচ্ছেন বলেছিলাম না পানি ধুন্দুলের তরকারিতে এমনিতেই পানি উঠে যায়। যত পানি কম দেওয়া যায় ততই ভালো। তো আমি অফ ক্যামেরাতে একটু জিরে বাটা দিয়ে দিয়েছিলাম। তবে আপনারা চেষ্টা করবেন হালকা একটু জিরে আম বাটা বা আদা রসুন বাটাও দিয়ে দিতে। তাহলে মাছের যে একটা গন্ধ সেটা আসবে না। আমি আসলে যখন দিয়েছি তখন আমি অফ ক্যামেরাতে ছিলাম। যাই হোক আমি হাফ চামচ হাফ চামচ দিয়েছিলাম আদা রসুন বাটা এবং হাফ চামচ দিয়েছিলাম জিরা বাটা। তো আপনারাও এভাবে দিয়ে দিবেন। আর বাসায় অবশ্যই এই রান্নাটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। অবশ্যই চেষ্টা করবেন আপনারা। আর ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আর বাসায় যখন ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আপনাদের কাছে খাবারটা। আল্লাহ হাফেজ।